হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগের নতুন নোটিশ প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটু আগেই নোটিশ জারি করা হয়েছে। নতুনভাবে মেরিট লিস্ট প্রকাশের ডেট ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন। কবে মেরিট লিস্ট প্রকাশ করবে তার ডেট ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে। সেই সঙ্গে কবে কাউন্সেলিং প্রসেস শুরু করবে স্কুল সার্ভিস কমিশন সেটাও তারা জানিয়েছে। নোটিফিকেশানে কী কী উল্লেখ করা রয়েছে, আপার প্রাইমারি নিয়োগের কি গতি তাহলে এলো, কোর্টের নির্দেশ কি তাহলে কার্যকরী করছে স্কুল সার্ভিস কমিশন, তার পাশাপাশি সুপ্রিম কোর্টের এসএলপি কি এই মুহূর্তে কোনো রকমভাবে প্রভাব ফেলতে পারে এই রিক্রুটমেন্ট প্রসেসে। বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি আমরা নোটিফিকেশানের বিস্তারিত ডিটেলসটা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটু আগে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো নোটিফিকেশান আমরা দেখতে পাচ্ছি, তো যেটা বলা হয়েছে দেখুন 23/9/2024 তারিখ অর্থাৎ 23শে সেপ্টেম্বর, আজকেই একটু আগে কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো যেটা বলা হচ্ছে পাবলিকেশন অফ প্যানেল ইন রেসপেক্ট ফার্স্ট এসএলএসটি 2016 আপার প্রাইমারি লেভেল ফর ক্লাসেস, অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের জন্য যে মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের উপর বেস করে স্কুল সার্ভিস কমিশন তারা এই নোটিফিকেশান প্রকাশ করলো। কিন্তু এখানে এক্সেপ্ট 10% সিট রিজার্ভ ফর প্যারা টিচারদের জন্য যে 10% রিজার্ভেশন আছে সেটাকে বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো তারা ফিল আপ করবে, সেটুকু তারা জানাচ্ছে। তো যেটা বলা হচ্ছে দেখুন নোটিফিকেশনের মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। মূল যে বিষয়বস্তু যেটা বলা হচ্ছে কবে তারা প্যানেল প্রকাশ করবে সেটা এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে নোটিফিকেশনের মধ্যে, এবং কাউন্সেলিং প্রসেস সংক্রান্ত বিষয়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো যেটা বলা হচ্ছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট, সমস্ত ক্যান্ডিডেটকে তারা জানাচ্ছে that the panel for the above mentioned recruitment process will be published on 25/9/2024 তারিখ, অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ ছিল সেই মেরিট লিস্ট প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন 25শে সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ আর মাত্র একটা দিন মাঝখানে রয়েছে। তার পরের দিন অর্থাৎ আগামী বুধবার এই স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নিয়োগের মেরিট লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, সেটা তারা নোটিফিকেশনে আকারে জানিয়ে দিল। ইন কমপ্লায়েন্স উইথ দ্য সলমান জাজমেন্ট ডেটেড 28/8/2024 তারিখ, যার ম্যাট নাম্বার 638/2021 ইন কানেক্টেড ম্যাটার, অর্থাৎ ইতিমধ্যে আমরা জানি যে রাজীব ব্রহ্মের যে মামলা ছিল রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার ম্যাট নাম্বার ছিল 638/2021, যার লাস্ট অর্ডার এসেছিল অর্থাৎ জাজমেন্ট এসেছিল, ফাইনাল জাজমেন্ট এসেছিল 28শে আগস্ট 2024 তারিখে। জাজমেন্ট এসেছিল যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে নিয়ে অর্থাৎ 14,052 জন ক্যান্ডিডেট এবং তার পাশাপাশি যারা এই মামলার পিটিশনার ছিলেন 1463 জন ক্যান্ডিডেট, প্রত্যেককে রিক্রুটমেন্ট করার, প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। তো সেই নির্দেশকে কার্যকরী করতে 25শে সেপ্টেম্বর তারা কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে, এমনটাই কিন্তু নোটিফিকেশন আকারে জানাচ্ছে। তো এবার আমরা দেখব যে কাউন্সেলিং প্রসেস কবে শুরু করছে। নিচেই কিন্তু একটা লাইন পরিষ্কার করে দিচ্ছে, দ্য নোটিশ ইন্টিমেটিং দ্য শিডিউল ফর দ্য ফার্স্ট ফেজ অফ কাউন্সেলিং উইল বি পাবলিশড সুন দেয়ার আফটার, অর্থাৎ এই মেরিট লিস্ট প্রকাশ করার পর কিছুদিনের মধ্যেই তারা ফার্স্ট ফেজের কাউন্সেলিং প্রসেস শুরু করবে এবং তার নোটিফিকেশন তারা খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটা তারা প্রকাশ করে দেবে। তো এটা ছিল কাউন্সেলিং প্রসেসের জন্য পরবর্তী পদক্ষেপ। তো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা কিন্তু নির্দেশ দিয়েছিল যে এই ডেট 28শে আগস্ট 2024 তারিখের পর 4 সপ্তাহের মধ্যে প্যানেল এবং মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, এবং তার পরবর্তীতে আরও 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রসেস শুরু করে রিক্রুটমেন্ট প্রসেস মোটামুটি কমপ্লিট করে ফেলতে হবে, এমনটাই নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চের। তো সেই নির্দেশকে কার্যকরী করছে স্কুল সার্ভিস কমিশন। তো তার জন্য তারা নোটিফিকেশান দিতে অনেকটাই দেরি করে ফেলেছে, অনেকের মধ্যে উৎকণ্ঠা ছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নিয়োগের মামলাটি সুপ্রিম কোর্টের এসএলপি দায়ের হয়েছে, সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সুপ্রিম কোর্টের ওই এসএলপি এই রিক্রুটমেন্ট প্রসেসে কি বাধা দান করতে পারে? দেখুন এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে যে এসএলপি দায়ের হয়েছে সেটার গতি প্রকৃতি এখনও পর্যন্ত খুব একটা আপডেট হয়নি বা পরবর্তীতে ডেট পড়েনি। তো তার আগে ওই মামলার গতি প্রকৃতি আসার আগে যদি এই উচ্চ প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেস যদি মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম পড়বে না। কিন্তু যদি ওই মামলার শুনানি শুরু হয়ে যায় বা কোনো রকমভাবে স্টে এসে যায় তাহলে এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সম্পূর্ণ কোশ্চেন মার্কের মধ্যে এসে যাবে এবং রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণভাবে থমকে যেতে পারে। তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্কুল সার্ভিস কমিশন এই প্রসেসটাকে কমপ্লিট করে ফেলতে পারবে তত দ্রুত কিন্তু
এই রিক্রুটমেন্ট প্রসেসের এই ক্যান্ডিডেটরা তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং তারা স্কুলে যোগদান করতে পারবেন। কিন্তু কোনো রকমভাবে যদি স্টে এসে যায় বা সুপ্রিম কোর্টে যদি আপাততভাবে স্থগিতাদেশ দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম এসে যাবে এই 14,000 প্লাস ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা নিয়ে। তো এই আমরা দেখতে পেলাম যে 25শে সেপ্টেম্বর 2024 তারিখে আর একটা দিন রয়েছে মাত্র, বুধবার দিন এই মেরিট লিস্ট প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন, এবং তার কিছুদিন পরে আবার কাউন্সেলিং প্রসেসে শুরু করতে যাবে, এমনটাই নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো এটুকু ছিল আজকের আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।